আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে জানব কোন কোন আমল করলে পাপ মুক্ত থাকা যায়, গুনাহ মুক্ত থাকা যায়। তাই আমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং পাপ মুক্ত থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ মুক্ত, পাপ মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। এক নম্বরে পাপ মুক্ত থাকার জন্য যে আমলটা করতে হবে সেটা হলো তওবা করা। খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28 নং পারার 20 নং পৃষ্ঠায় সূরাতুত তাহরিমের 8 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দাবান্দীরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবায়ে নাসুহা করো। কায়েম অনুবাক্যে একাগ্র চিত্তে তোমরা আমার কাছে তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা করা যায় এই তওবায়ে নাসুহার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব এবং তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাই আমরা তওবা করব। তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। যদি আমার আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায় তাহলে আমি আর আপনি গুনাহমুক্ত থাকতে পারবো, পাপ মুক্ত থাকতে পারবো। তওবা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইবনে মাজার হাদিস 4250 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। গুনাহ থেকে তওবাকারী কেমন যেন তার কোনো গুনাহ নাই। নিষ্পাপ মাসুম বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, সদ্য ভূমিষ্ঠ মায়ের পেট থেকে আসা বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তওবা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। 2 নম্বর, তওবা করলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, গুনাহের কাজ করে, গুনাহ তাদেরকে পাকড়াও করে ফেলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর গুনাহগারদের মধ্য থেকে যারা তওবাকারী, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। তাহলে আমরা বুঝতে পারলাম এই হাদিস থেকে যারা গুনাহ করার পরে তওবা করবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। এজন্য আমরা গুনাহ করার পরে বিলম্ব না করে তওবা করে ফেলবো, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে ইরশাদ করেন, তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভালোবাসেন। যেমন কোনো মুসাফির ব্যক্তি যখন সে তার আরোহণ এবং তার আসবাবপত্র নিয়ে সফরে বের হলো, দূরের সফরে বের হওয়ার পরে যখন মাঝপথে যাওয়ার পরে তার বাহন হারিয়ে যায়, তার আসবাবপত্র হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে যখন সে পেরেশান হয়ে যায়, এরপরে যখন সে ঘুমানোর পরে যখন ঘুম থেকে উঠে আবার যখন ওই তার বাহন এবং তার আসবাবপত্র আবার সে ফিরে পায়, তখন সে যেই পরিমাণ খুশি হবে, সে যেই পরিমাণ টেনশন মুক্ত হবে, টেনশন মুক্ত হয়ে সে যেই পরিমাণ খুশি হবে, খুশিতে আত্মহারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীর যখন তওবা করে, এই তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওই যে হারিয়ে যাওয়া বাহন এবং আসবাবপত্র ব্যক্তি তার বাহন এবং আসবাবপত্র পাওয়ার পরে যে পরিমাণ খুশি হবে তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন বান্দাদের প্রতি। সুবহানাল্লাহ। এইজন্য আমরা তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় তার ক্ষমার হাতকে সম্প্রসারিত করেন যেন রাত্রের গুনাহগারেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়ে গুনাহগুলোর জন্য তওবা করতে পারে, মাফ চেয়ে নিতে পারে। আবার আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের মধ্যে তার ক্ষমার হাত সম্প্রসারিত করেন যেন দিনের বেলায় যারা গুনাহ করেছে তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করতে পারেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত্র 24টা ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দরজা খুলে রেখেছেন। এজন্য আমরা যখন গুনাহের কাজ হয়ে যাবে আমার আপনার দ্বারা, তখন অবশ্যই আমি আর আপনি গুনাহ থেকে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত থাকার, তওবা করার তৌফিক দান করুন, আমিন।
বলছিলাম গুনাহ থেকে মুক্ত থাকার, পাপ মুক্ত থাকার কয়েকটি আমল। তার মধ্যে 1 নম্বর বললাম গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করা। 2 নম্বর আমল হলো ইস্তেগফার বেশি বেশি পাঠ করা। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন,